ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون আমি যদি তাদের কাছে আমার ফেরেশতাদেরও নাজিল করি, মৃত ব্যক্তিরাও যদি কবর থেকে উঠে এসে তাদের সাথে কথা বলতে শুরু করে, এবং আমি যদি দুনিয়ার সমুদয় বস্তু এনে তাদের উপর জড়ো করে দেই, তবু এরা ঈমান আনবে না। অবশ্য যদি আল্লাহ তাআলা ভিন্ন কিছু চান তা আলাদা। আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খতার আচরণ করে। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون। আমি এভাবেই প্রত্যেক নবীর জন্য তাদের যুগে মানুষ ও জিনদের থেকে কিছু কিছু দুশমন বানিয়ে রেখেছি, যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে। তোমার রব চাইলে তারা এটা করত না। তুমি তাদের ছেড়ে দাও, তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক। ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون। এটা এই জন্যে যে যারা শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে না, তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যেন তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে। সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যাচ্ছিল, এর ফলে নির্বিঘ্নে তারা তাও চালিয়ে যেতে পারে। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। তুমি বলো, আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ফয়সালাকারী সন্ধান করব? অথচ তিনিই হচ্ছেন সেই মহান সত্তা যিনি এই বিচারের ফয়সালার জন্যে তোমাদের কাছে সবিস্তারে কিতাব নাজিল করেছেন। আগে যাদের আমি আমার কিতাব দান করেছিলাম তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে সত্যবাণী নিয়েই এটা নাজিল করা হয়েছে। অতএব তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হও না। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم। ন্যায় ও ইনসাফের আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ হয়ে গেছে এবং তার কথা পরিবর্তন করার কেউ নেই। তিনি সব শোনেন, সব জানেন। وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। হে মুহাম্মদ, তুমি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মেনে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। কেননা এরা নিছক কিছু আন্দাজ অনুমান ছাড়া আর কিছুরই অনুসরণ করে না, এবং এরা মিথ্যা ছাড়া অন্য কিছু বলেও না। إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين। নিঃসন্দেহে
তোমার মালিক এই কথা ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপথগামী হচ্ছে, আবার কে সঠিক পথের অনুসারী তাও তিনি সম্যক অবগত রয়েছেন। فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين। তোমরা শুধু সেসব জন্তুর গোশত খাবে যার উপর জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে, যদি তোমরা আল্লাহ তাআলার আয়াতে বিশ্বাসী হও। وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين। তোমাদের এ কি হয়েছে? তোমরা সেসব জন্তুর গোশত কেন খাবে না যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে, বিশেষ করে যখন তিনি খুলে খুলে বর্ণনা করেছেন যে তিনি তোমাদের উপর কোন কোন বস্তু হারাম করেছেন। সেই কথা অবশ্যই আলাদা যখন তোমাদের তার জন্য একান্ত বাধ্য করা হয়। অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো অন্যদের বিপথে চালিত করে। নিঃসন্দেহে তোমার রব সীমা লঙ্ঘনকারীদের ভালো করেই জানেন। وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون। তোমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো তার গোপন অংশ থেকেও। অবশ্যই যারা কোনো গুনাহ অর্জন করবে অচিরেই তাদের কৃতকর্মের যথাযথ ফল তাদের প্রদান করা হবে। ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون। জবাইয়ের সময় যার উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি সে জন্তুর গোশত তোমরা কখনো খাবে না, কেননা তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ। অবশ্যই শয়তানরা তাদের সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয় যেন তারা তোমাদের সাথে এই নিয়ে তর্ক বিতর্ক করে। যদি তোমরা তাদের কথা মেনে চলো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون। যে ব্যক্তি এক সময় ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবিত করলাম, তদুপরি তার জন্যে এমন এক আলোকবর্তিকাও আমি বানিয়ে দিলাম যার আলো দিয়ে মানুষের মাঝে সে চলতে পারছে। সে কি কখনো সে ব্যক্তির মতো হতে পারে যে এমন অন্ধকারে পড়ে আছে যেখান থেকে সে কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছে না? এভাবেই কাফেরদের জন্যে তাদের কর্মকাণ্ডকে শোভনীয় ও সুখকর বানিয়ে রাখা হয়েছে। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون। এভাবে আমি প্রত্যেক জনপদে তার বড় বড় কিছু অপরাধী বানিয়ে রেখেছি যেন তারা সেখানে অন্যদের ধোঁকা দিতে পারে। আসলে এসব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে, অথচ তারা নিজেরা এই কথাটা মোটেই উপলব্ধি করছে না। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن
نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون তাদের কাছে যখনই আল্লাহর কোনো আয়াত আসে তখন তারা বলে আমরা এর উপর কখনো ঈমান আনব না যতক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহর রাসূলদের দেয়া হয়েছে অথচ আল্লাহ তাআলা ভালো করেই জানেন তার রিসালাত তিনি কোথায় রাখবেন যারা এই অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর কাছে অপমান ও কঠিন আযাবের সম্মুখীন হবে কেননা তারা আল্লাহ তাআলার সঙ্গে প্রতারণা করছিল فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون আল্লাহ তাআলা যদি কাউকে সৎ পথে পরিচালিত করতে চান তাহলে তিনি তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন আবার যদি চান কাউকে বিপথগামী করবেন তাহলে তার হৃদয়কে তিনি সংকীর্ণ করে দেন এই অবস্থায় তার পক্ষে ইসলামের অনুসরণ করা এমন কঠিন হয় যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না আল্লাহ তাআলা এভাবেই তাদের উপর অপমান লাঞ্ছনা ও নাপাকি ছেয়ে দেন وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون মূলত এটিই হচ্ছে তোমাদের মালিকের দেখানো সহজ সরল পথ আমি অবশ্যই আমার আয়াতসমূহকে উপদেশ গ্রহণে আগ্রহীদের জন্য বিশদভাবে বর্ণনা করেছি لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য শান্তির এক সুন্দর নিবাস আল্লাহ তাআলাই তাদের অভিভাবক দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময় ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন হে জিন সম্প্রদায় তোমরা তো অনেক মানুষকেই গোমরাহ করেছ এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু তারা বলবে হে আমাদের রব আমাদের একজন একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছে আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ সেজন্যই আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন সেখানে তোমরা চিরকাল থাকবে অবশ্য আল্লাহ তাআলা যা কিছু চাইবেন তা আলাদা তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময় সম্যক অবহিত وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون এভাবে আমি একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আরেক দল জালেমের উপর ক্ষমতাবান করে দেই
يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين আল্লাহ তাআলা সেদিন আরো বলবেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্য থেকে আমার এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত, উপরন্তু যারা তোমাদের আজকের এই দিনের ভয় দেখাতো? জবাবে ওরা বলবে, হ্যাঁ এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবনে এদের প্রতারিত করে রেখেছিল, তারা নিজেদের বিরুদ্ধেই একথার সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون এটা এই জন্যে, তোমার রব অন্যায়ভাবে এমন কোনো জনপদের মানুষকে কখনো ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে। ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে। তোমার রব তাদের কাজকর্ম সম্পর্কে উদাসীন নন। وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين তোমার রব কারো মুখাপেক্ষী নন, দয়া অনুগ্রহের মালিক তিনি যদি চান তাহলে তোমাদেরকে এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে বসিয়েও দিতে পারেন, যেমনি করে এক সময় তিনি তোমাদেরও অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। إنما توعدون لآت وما أنتم بمعجزين তোমাদের আজ যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে, আর তোমরা আল্লাহ তাআলাকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون হে নবী, তুমি বলো, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় কাজ করে যাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণামের জান্নাতের ঘরটি নির্দিষ্ট রয়েছে। নিঃসন্দেহে জালেমরা কখনো সাফল্য লাভ করবে না। وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون স্বয়ং আল্লাহ তাআলা
যে শস্য উৎপাদন করেছেন ও গবাদি পশু সৃষ্টি করেছেন, এ মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্যে নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো এই কথা বলে যে এই অংশ হচ্ছে আল্লাহর জন্যে আর এই অংশ হচ্ছে আমাদের শরীক দেবতাদের জন্যে। অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছয় না, যদিও আল্লাহর নামে রাখা অংশ শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে। কত নিকৃষ্ট তাদের এই বিচার। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون। এভাবে বহু মুশরিকের ক্ষেত্রেই তাদের শরীক দেবতারা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজটিকেও একান্ত শোভনীয় করে রেখেছে। এর দ্বারা সে আসলে তাদের ধ্বংসই সাধন করতে চায় এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দিতে চায়। অবশ্য আল্লাহ তাআলা চাইলে তারা এই কাজ করত না। তুমি তাদের অবস্থার উপর ছেড়ে দাও, মিথ্যা রচনা নিয়ে তাদের ব্যস্ত থাকতে দাও। وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون। তারা বলে, এসব গবাদি পশু ও এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত, আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের মন গড়া একটা ধারণা মাত্র। তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার পিঠ আরোহণ কিংবা মাল সামান রাখার জন্য নিষিদ্ধ, আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহর উপর মিথ্যা আরোপ করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা। অচিরেই তিনি তাদের এই মিথ্যাচারের জন্যে তাদের যথাযথ প্রতিফল দান করবেন। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم। তারা বলে, এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্যই নির্দিষ্ট এবং আমাদের মহিলা সাথীদের জন্যে তা হারাম। তবে যদি এ পশুর পেটে মরা কিছু থাকে তাহলে তাতে তারা নারী পুরুষ উভয়ের সমান অংশীদার। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের এই ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন। নিঃসন্দেহে তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ। قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। যারা নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ তাআলা তাদের যে রেজেক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল এবং আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করল, তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারা পথভ্রষ্ট হয়ে গেল। এরা কখনো সৎপথের অনুসারী ছিল না। وهو الذي أنشأ جنات
معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين তিনি মহান আল্লাহ তাআলা, যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতা গুল্ম যা কোনো কাণ্ড ছাড়াই মাচানের উপর তুলে রাখা হয়েছে, আবার কিছু গাছ যা মাচানের উপর তুলে রাখা হয়নি, স্বীয় কাণ্ডের উপর এমনি দাঁড়িয়ে আছে, তিনি সৃষ্টি করেছেন। খেজুর গাছ এবং বিভিন্ন প্রকারের খাদ্যশস্য ও আনার, এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে, আবার তা ভিন্ন ধরনেরও হতে পারে। যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও। তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত, তার হক আদায় করো, কখনো অপচয় করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين গবাদি পশুর মধ্যে কিছু হচ্ছে উঁচু ভারবাহী, আর কিছু হচ্ছে ভার বহনের অনুপযোগী। জমিনের সাথে লেগে থাকা খাবার উপযোগী জন্তু আল্লাহ তাআলা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন ৮ প্রকারের গৃহপালিত জন্তু। প্রথমত তার দুটো মেষ, দ্বিতীয়ত তার দুটো ছাগল। হে মুহাম্মদ, তুমি তাদের জিজ্ঞাসা করো, এর নর দুটো কিংবা মাদি দুটো অথবা তাদের মায়েরা যা কিছু পেটে রেখেছে তার কোনোটি কি আল্লাহ তাআলা তোমাদের জন্যে হারাম করেছেন? তোমরা আমাকে প্রমাণসহ বলো যদি তোমরা সত্যবাদী হও। ومن الإبل اثنين ومن البقر اثنين قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين তৃতীয়ত দুটো উট, চতুর্থত দুটো গরু। এর নর দুটো কিংবা মাদি দুটো কি আল্লাহ তাআলা হারাম করেছেন, অথবা এদের উভয়ের মায়েরা যা কিছু পেটে রেখেছে তা কি তিনি তোমাদের জন্য হারাম করেছেন? আল্লাহ তাআলা যখন তোমাদের এই হারামের আদেশ দিয়েছিলেন তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? অতঃপর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মানুষকে গোমরাহ করার জন্যে অজ্ঞাতবশত আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه
إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم। হে মোহাম্মদ, তুমি বলো, আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী সাধারণত যা খায় তার মধ্যে এমন কোনো জিনিস তো আমি পাচ্ছি না যাকে হারাম করা হয়েছে। হ্যাঁ, তা যদি হয় মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের গোশত, তাহলে তা অবশ্যই হারাম, কেননা এসব হচ্ছে নাপাক। অথবা এমন এক অবৈধ জন্তু যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। তবে যে ব্যক্তি ক্ষুধায় অতিষ্ঠ, তার কোনো নাফরমানির ইচ্ছা না থাকে, প্রয়োজনের বাইরে সীমালঙ্ঘন না করে, তাহলে তার ক্ষেত্রে তোমার রব অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون। আমি ইহুদিদের উপর নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছিলাম। গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছিলাম। তবে জন্তুর চর্বির যা কিছু তাদের উভয়ের পিঠ, আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম ছিল না। এভাবে এগুলোকে হারাম করে আমি তাদের অবাধ্যতার জন্যে তাদের শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين। এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের রব বিশাল দয়ার আধার, তবে অপরাধী সম্প্রদায়ের উপর থেকে তার শাস্তি কারো পক্ষেই ফেরানো সম্ভব নয়। سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون। অচিরেই এই মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা শিরক করতাম না, না এভাবে আমরা কোনো জিনিস নিজেরা হারাম করে নিতাম। তুমি বলো, এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াত অস্বীকার করেছে। অস্বীকার করতে করতে তারা আমার শাস্তির স্বাদও ভোগ করেছে। তুমি বলো, তোমাদের কাছে কি সত্যিই কোনো জ্ঞান মজুদ রয়েছে? থাকলে অতঃপর তা বের করে আমার কাছে নিয়ে এসো। তোমরা তো শুধু কল্পনার অনুসরণ করো এবং অনুসরণ করো শুধু মিথ্যার। قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين। তুমি বলো, সবকিছুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তাআলার জন্যই। তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সৎ পথে পরিচালিত করে দিতেন। قل هلم شهداءكم الذين يشهدون أن
الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون তুমি বলো, যাও, তোমরা তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলাই এসব জিনিস হারাম করেছেন। তারা যদি সাক্ষ্য দেয়ও তবু তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না। তুমি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা পরকালের উপর ঈমান আনেনি। সর্বোপরি তারা অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ মনে করে। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون হে মোহাম্মদ, তুমি তাদের বলো, এসো আমি তোমাদের বলে দেই তোমাদের রব কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। হ্যাঁ, সে জিনিসগুলো হচ্ছে তোমরা তার সাথে অন্য কিছুকে শরিক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দারিদ্র্যের আশঙ্কায় কখনো তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছে যেও না। আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য সম্মানিত করেছেন তাকে যথার্থ কারণ ব্যতিরেকে হত্যা করো না। এ হচ্ছে তোমাদের জন্য আল্লাহ তাআলার কতিপয় নির্দেশ। এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন। আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون তোমরা এতিমদের সম্পদের কাছে যেও না, তবে উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে একটা নির্দিষ্ট বয়সসীমায় পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা। পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে। আমি কারো উপর তার সাধ্য সীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না। যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ করবে। যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয়, তোমরা আল্লাহ তাআলাকে দেয়া সব অঙ্গীকার পূরণ করো। এ হচ্ছে তোমাদের জন্যে তার কতিপয় বিধান। এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ। অতএব তোমরা একমাত্র এরই অনুসরণ করো, কখনো ভিন্ন পথ অবলম্বন করো না, কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এ হচ্ছে তোমাদের জন্য আরও কয়েকটি বিধান। এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিচ্ছেন। আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে।
ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون অতঃপর আমি মূসাকে কিতাব দান করেছিলাম যেন যে ব্যক্তি উত্তম কাজ করেছে তার উপর আমার নেয়ামত পূর্ণ হতে পারে, এবং এই কিতাব হচ্ছে বিশদ হেদায়েত ও রহমত, যাতে করে বনি ইসরাইলের লোকেরা তাদের মালিকের সঙ্গে সাক্ষাতের উপর বিশ্বাস স্থাপন করে। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون এ হচ্ছে এমন একটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি, অতএব তোমরা এর অনুসরণ করো এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, আশা করা যায় তোমাদের উপর অনুগ্রহ করা হবে। تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين তোমরা জানো এ কথা বলতে না পারো যে আল্লাহর কিতাব তো আমাদের আগের ইহুদি ও খ্রিস্টান এই দুটো সম্প্রদায়কেই দেয়া হয়েছিল, যদিও আমরা সেসব কিতাবের পাঠ সম্পর্কে বেখবর ছিলাম। أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون অথবা এ কথাও যেন বলতে না পারে যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের উপরও কোনো কিতাব নাজিল করা হতো তাহলে আমরা তাদের চাইতে বেশি সৎ পথের অনুসারী হতাম। আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত সর্বস্ব কিতাব এসেছে, তোমরা এর অনুসরণ করো। তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়? জেনে রেখো, যারাই আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় অচিরেই আমি তাদের এই জঘন্য আচরণের জন্য নিকৃষ্ট শাস্তি দেব। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون তারা কি এই জন্যে প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে, কিংবা স্বয়ং তোমাদের রব তাদের কাছে এসে কিতাব দিয়ে যাবেন, অথবা মালিকের পক্ষ থেকে পাঠানো নিদর্শনের কোনো অংশ তাদের কাছে আসবে? যেদিন সত্যি তোমার মালিকের পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আসবে, সেদিন তো হবে কিয়ামতের দিন। তখন যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি, কিংবা যে ব্যক্তি তার ঈমান দিয়ে ভালো কিছু অর্জন করেনি, তার জন্যে এ ঈমান কোনো উপকার দেবে না। হে মুহাম্মদ, তুমি বলো, তোমরাও প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি।
إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দল উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্বই তোমার উপরে নেই। অবশ্যই তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে। যেদিন কিয়ামত সংঘটিত হবে তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কি করছিল। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহ তাআলার সামনে আসে তাহলে তার জন্যে 10 গুণ বিনিময় থাকবে। অপরদিকে যদি কেউ একটা গুনাহের কাজ নিয়ে আসে তাকে তার একটাই প্রতিফল দেয়া হবে, তাদের উপর কোনোই জুলুম করা হবে না। قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين হে মোহাম্মদ, তুমি বলো, অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সুপ্রতিষ্ঠিত জীবন বিধান দিয়েছেন। এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين তুমি বলো, অবশ্যই আমার নামাজ, আমার আনুষ্ঠানিক কাজকর্ম, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে। لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين তার কোনো শরীক কেউ নেই, আর এ কথা বলার জন্যই আমাকে আদেশ দেয়া হয়েছে এবং আমি হচ্ছি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম। قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون তুমি বলো, এরপরও কি আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মালিক সন্ধান করে বেড়াবো? অথচ তিনি সব কিছুর রব। তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্যে নিজেই দায়ী হবে এবং কিয়ামতের দিন কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোনো লোকের পাপের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন তিনি তোমাদের সেসব কিছুই জানিয়ে দেবেন যা নিয়ে দুনিয়ার জীবনে তোমরা মতবিরোধ করতে। وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের এই জমিনে তার খলিফা বানিয়েছেন এবং এই কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর বেশি কিছু মর্যাদা দান করেছেন, যেন তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে পারেন। জেনে রেখো, অবশ্যই তোমার রব শাস্তিদানের ব্যাপারে অত্যন্ত তৎপর, আবার তিনি বড় ক্ষমাশীল, পরম
দয়াময়। ألف لام ميم صاد আলিফ লাম মিম সোয়াদ। كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين হে নবী, এ গ্রন্থ তোমার প্রতি নাজিল করা হয়েছে যেন তুমি এর দ্বারা কাফেরদের ভয় দেখাতে পারো। ঈমানদারদের জন্যে এটি একটি স্মরণিকা। অতঃপর তার ব্যাপারে তোমার মনে যেন কোনো প্রকারের সংকীর্ণতা না থাকে। اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون হে মানুষ, এ কিতাবে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তার বদলে তোমরা অন্য কোনো কর্তৃপক্ষের অনুসরণ করো না। আসলে তোমাদের কম লোকই উপদেশ মেনে চলো। وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون এমন কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব আসত রাতের বেলায় যখন তারা ঘুমিয়ে থাকত, কিংবা আসত মধ্যদিনে যখন তারা বিশ্রাম করত। فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين আর যখন তাদের কাছে আমার আযাব আসত তখন তারা এছাড়া আর কিছুই বলতো না যে নিঃসন্দেহে আমরা ছিলাম জালেম। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين যাদের কাছে নবী রাসূল পাঠানো হয়েছিল অবশ্যই আমি তাদের জিজ্ঞেস করব, একইভাবে আমি রসূলদেরও অবশ্যই প্রশ্ন করব। فلنقصن عليهم بعلم وما كنا غائبين অতঃপর আমি আমার নিজস্ব জ্ঞান দ্বারা তাদের কাছে তাদের কার্যাবলী খুলে খুলে বর্ণনা করব। আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না। والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون সেদিনের পাপ পুণ্যের পরিমাপ সত্য। সেদিন যার এবং যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই সফল হবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আর যার কিংবা যাদের পাল্লা সেদিন হালকা হবে তারা হচ্ছে এমন সব লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে, কারণ এরা দুনিয়ায় আমার আয়াতসমূহের সাথে জুলুম করত। ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون অবশ্যই আমি তোমাদের এই জমিনের উপর প্রতিষ্ঠিত করেছি, তাতে আমি তোমাদের জন্য জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি, কিন্তু তোমরা নিয়ামতের খুব কমই শুকর আদায় করো। ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين আমি তোমাদের বানিয়েছি,
তারপর আমি তোমাদের নানা আকার দান করেছি। অতঃপর আমি ফেরেশতাদের বলেছি, সম্মানের জন্যে তোমরা আদমকে সেজদা করো। তখন সবাই সেজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে কিছুতেই সেজদাকারীদের মধ্যে শামিল হল না। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, আমি যখন নিজেই তোমাকে সেজদা করার আদেশ দিলাম, তখন কোন জিনিস তোমাকে সেজদা করা থেকে বিরত রাখল? ইবলিস বলল, আমি কেন তাকে সেজদা করব? আমি তো তার চাইতে উত্তম, কারণ তুমি আমাকে বানিয়েছ আগুন থেকে আর তাকে বানিয়েছ মাটি থেকে। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে নেমে যাও। এখানে বসে অহংকার করবে, এটা তোমার পক্ষে সাজে না। তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি অবশ্যই অপমানিতদের একজন। قال أنظرني إلى يوم يبعثون সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সেদিন পর্যন্ত শয়তানি করার অবকাশ দাও, যেদিন এই আদম সন্তানদের পুনরায় কবর থেকে ওঠানো হবে। قال إنك من المنظرين আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ যাও, অবশ্যই তুমি অবকাশ প্রাপ্তদের মাঝে একজন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم সে বলল, যেহেতু তুমি এই আদমের জন্যই আমাকে গুমরাহিতে নিমজ্জিত করলে, তাই আমি এদের গুমরাহ করার জন্যে অবশ্যই তোমার প্রদর্শিত সরল পথে ওঁত পেতে বসে থাকব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين অতঃপর পথভ্রষ্ট করার জন্যে আমি অবশ্যই তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাঁ দিক থেকে। ফলে তুমি এদের অধিকাংশ লোককেই তোমার কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে দেখতে পাবে না। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين আল্লাহ তাআলা বললেন, বের হয়ে যাও তুমি এখান থেকে অপমানিত ও বিতাড়িত অবস্থায়। যারাই তোমার অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তাদের এবং তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেব। ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি এবং তোমার সাথী জান্নাতে বাস করতে থাকো এবং এর যেখান থেকে যা চাও তা তোমরা খাও, কিন্তু এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা উভয়ই জালেমদের মধ্যে শামিল হয়ে যাবে। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين এরপর শয়তান তাদের দুজনকেই
কুমন্ত্রণা দিল, যেন সে তাদের নিজেদের লজ্জাস্থানসমূহ যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল প্রকাশ করে দিতে পারে। সে তাদের বলল, তোমাদের রব এই গাছটির কাছে যাওয়া থেকে তোমাদের যে বারণ করেছেন তার উদ্দেশ্য এছাড়া আর কিছুই নয় যে সেখানে গেলে তোমরা উভয়ই ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। وقاسمهما إني لكما لمن الناصحين সে তাদের কাছে কসম করে বলল, আমি অবশ্যই তোমাদের উভয়ের হিতাকাঙ্ক্ষীদের একজন। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين অতঃপর সে তাদের দুজনকে প্রতারণার জালে আটকে ফেলল। একসময় যখন তারা উভয়ই সেই গাছের ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থানসমূহ তাদের উভয়ের সামনে খুলে গেল। সাথে সাথে তারা জান্নাতের কিছু লতা পাতা নিজেদের উপর জড়িয়ে নিজেদের গোপন স্থানসমূহ ঢাকতে শুরু করল। তাদের রব তখন তাদের ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের উভয়কে এই গাছটির কাছে যাওয়া থেকে নিষেধ করিনি এবং আমি কি তোমাদের এ কথা বলে দেইনি যে শয়তান হচ্ছে তোমাদের উভয়ের প্রকাশ্য দুশমন? قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অতঃপর তারা দুজনেই বলে উঠল, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদের মাফ না করো এবং আমাদের উপর দয়া না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين আল্লাহ তাআলা বললেন, এবার তোমরা সবাই এখান থেকে নেমে যাও। মনে রেখো, তোমরা ও শয়তান একে অপরের দুশমন। সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশ্যে তোমাদের জন্য সেখানে বসবাসের জায়গা ও জীবন সামগ্রীর ব্যবস্থা থাকবে। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون আল্লাহ তাআলা বললেন, তোমরা সেখানেই জীবন যাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون হে আদম সন্তানরা, আমি তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান পাঠিয়েছি যাতে করে এর দ্বারা তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো। তবে আসল পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, আর এটাই হচ্ছে উত্তম এবং এটা আল্লাহর নিদর্শন সমূহেরও একটি অংশ। আশা করা যায় তারা শিক্ষা গ্রহণ করবে। يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم
إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون হে আদম সন্তানরা, শয়তান যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে না পারে। শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে করে তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। মূলত সে নিজে এবং তার সঙ্গী সাথীরা তোমাদের এমন সব স্থানে থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। তাদের জন্য শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি যারা আমার উপর ঈমান আনে না। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ তারা যখন কোনো অশ্লীল কাজ করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের এর উপর পেয়েছি এবং স্বয়ং আল্লাহ তাআলাই আমাদের এর নির্দেশ দিয়েছেন। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না। তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলছো যার ব্যাপারে তোমরা কিছুই জানো না? قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ তুমি বলো, আমার রব তো শুধু ন্যায় ইনসাফেরই আদেশ দেন। তার আদেশ হচ্ছে প্রতিটি নামাজেই তোমরা তোমাদের মুখমণ্ডলকে সোজা কেবলামুখী রাখবে, নিজেদের জীবন বিধানকে একান্তভাবে তাঁর জন্যে খালেস করে তাঁকেই তোমরা ডাকো। যেভাবে তিনি তোমাদের সৃষ্টির শুরু করেছেন সেভাবেই তোমরা তার কাছেই ফিরে যাবে। فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون একদল লোককে তিনি সঠিক পথ দেখিয়েছেন, অপরদিকে আরেক দলের উপর গোমরাহি বিদ্রোহ ভালোভাবেই চেপে বসেছে। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শয়তানদের নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ তারা মনে করে তারাই হেদায়েত প্রাপ্ত। يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين হে আদম সন্তানরা, তোমরা প্রতিটি ইবাদতের সময় তোমাদের সৌন্দর্য মণ্ডিত পোশাক গ্রহণ করো, তোমরা খাও এবং পান করো, তবে কোনো অবস্থাতেই অপচয় করো না। অবশ্যই আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলার সেসব সৌন্দর্য মণ্ডিত পোশাক এবং পবিত্র খাবার তোমাদের জন্যে কে হারাম করেছে, যেগুলো তিনি স্বয়ং তার বান্দাদের জন্য উদ্ভাবন করেছেন? তুমি বলো, এগুলো হচ্ছে যারা ঈমান এনেছে তাদের পার্থিব পাওনা। অবশ্য কিয়ামতের দিনও এগুলো ঈমানদারদের জন্যই নির্দিষ্ট থাকবে। এভাবেই আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্যে আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি। قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن
وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون তুমি বলো, হ্যাঁ, আমার রব অবশ্যই যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ, গুনাহ ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করাকে হারাম করেছেন। তিনি আরও হারাম করেছেন তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে, যার ব্যাপারে তিনি কখনো কোনো সনদ নাজিল করেননি, এবং আল্লাহ তাআলা সম্পর্কে তোমরা এমন সব কথা বলবে যার ব্যাপারে তোমাদের কোনোই জ্ঞানই নেই। ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون প্রত্যেক জাতির জন্যে তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্ব করবে না, তেমনি তারা এক মুহূর্ত এগোতেও পারবে না। يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون হে আদম সন্তানরা, যখনই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসুলরা আসবে যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তখন যে ও যারা সেই অনুযায়ী তাকওয়া অবলম্বন করবে এবং নিজেদের সংশোধন করে নেবে তাদের কোনো ভয় থাকবে না, তারা কখনো দুশ্চিন্তাও করবে না। والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং এই সত্য নিয়ে অহংকার করবে তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে তার চাইতে বড় জালেম আর কে? এরা হচ্ছে সেই সব ব্যক্তি যারা কিতাবে বর্ণিত দুর্ভাগ্য থেকে তাদের নিজেদের অংশ পেতে থাকবে। এমনিভাবে তাদের মৃত্যুর সময় তাদের কাছে আমার ফেরেশতারা যখন এসে হাজির হবে, যারা তাদের মৃত্যু দেবে, তখন তারা বলবে, বলো তারা এখন কোথায় যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকতে? তারা বলবে, আজ সবাই আমাদের ছেড়ে সরে গেছে। তারা সেদিন সবাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তারা সত্যি কাফের ছিল। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار
قال لكل ضعف ولكن لا تعلمون আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আগে যেসব মানুষের দল জিনের দল গত হয়ে গেছে তাদের সাথে তোমরাও আজ সবাই জাহান্নামের আগুনে প্রবেশ করো। এমনি করে যখন একটি জনগোষ্ঠী জাহান্নামে দাখিল হতে থাকবে তখন তারা তাদের সাথী ভাই বোনদের উপর লানত দিতে থাকবে। এভাবে লানত দিতে দিতে যখন সবাই সেখানে গিয়ে একত্র হবে তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে সেসব লোক যারা আমাদের গোমরাহ করেছিল, তুমি এদের আগুনের শাস্তি দ্বিগুণ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমাদের প্রত্যেকের শাস্তিই হবে দ্বিগুণ, কিন্তু তোমরা তো বিষয়টি জানোই না। وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে বলবে, হ্যাঁ, আমরা অপরাধী হয়ে থাকলে তোমাদেরও আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। সে সময় আল্লাহ ঘোষণা আসবে, তোমরা আজ নিজ নিজ কর্মফলের জন্যে আযাবের স্বাদ গ্রহণ করতে থাকো। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং বিদ্রোহ করে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য কখনো রহমত ভরা আসমানের দুয়ার খুলে দেয়া হবে না। না এরা জান্নাতে প্রবেশ করতে পারবে যতক্ষণ পর্যন্ত একটি সূচের ছিদ্র পথ দিয়ে একটি উট প্রবেশ করতে পারবে। আমি এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি। لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين সেদিন তাদের জন্য বিছানা থাকবে জাহান্নামের আগুনের, আবার এই আগুনই হবে তাদের উপরের আচ্ছাদন। এভাবেই আমি জালিমদের প্রতিফল দিয়ে থাকি। والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون যারা আমার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি তাদের কাউকেই তাদের সাধ্যের বাইরে দায়িত্ব দেই না। এ লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون দুনিয়ায় তাদের মনের ভেতর পরস্পরের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ ছিল তা আমি সেদিন বের করে ফেলে দেব। তাদের জন্য নির্দিষ্ট জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। এসব দেখে তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদের এই স্থানটির পথ দেখিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদের পথ না দেখালে আমরা নিজেরা কিছুতেই হেদায়েত পেতাম না। আমাদের মালিকের পক্ষ থেকে রসুলরা সত্য বিধান নিয়ে এসেছিল। এ সময় তাদের জন্য ঘোষণা দেয়া হবে, এই হচ্ছে সেই জান্নাত আজ তোমাদের যার উত্তরাধিকারী করে দেয়া হলো, আর এটা হচ্ছে সেসব কাজের প্রতিফল যা তোমরা দুনিয়ায় করছিলে। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। জান্নাতের অধিবাসীরা জাহান্নামী লোকদের ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তা সত্যি পেয়েছি। তোমরা কি তোমাদের মালিকের ওয়াদা সমূহকে সঠিক পেয়েছ? তারা বলবে হ্যাঁ। অতঃপর তাদের মাঝে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহ তাআলার লানত হোক। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون। লানত হোক তাদের উপরও যারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখত এবং তাতে বক্রতা খুঁজে বেড়াত, আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত। وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون। তাদের উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে, এ দেয়ালের উঁচু স্থানের উপরে থাকবে আরেক দলের কিছু লোক, যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে। তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রতি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে। وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। অতঃপর যখন তাদের দৃষ্টি জাহান্নামের অধিবাসীদের আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের তুমি জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون। অতঃপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উঁচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা জাহান্নামের লোকদের, যাদের তারা নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে, ডেকে বলবে, কই তোমাদের দলবল কোনোটাই তো আজ কাজে এলো না। তোমরা যে অহংকার করতে তাও কোনো কাজে এলো না। أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। এরা কি সেসব লোক নয় দুনিয়ায় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে, আল্লাহ তাআলা তাঁর রহমতের কোনো অংশই এদের দান করবেন না, অথচ আজ এদেরকেই আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের উপর কোনো ভয় নেই, না তোমরা কোনো রকম দুশ্চিন্তা করবে। ونادى أصحاب النار أصحاب الجنة أن
أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين জাহান্নামের অধিবাসীরা জান্নাতের লোকদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত তোমরা ঢেলে দাও, অথবা আল্লাহ তাআলা তোমাদের যে রেজেক দান করেছেন তার কিয়দংশ আমাদের দাও। তারা বলবে, আল্লাহ তাআলা আজ এই দুটি জিনিস কাফেরদের জন্য হারাম করেছেন। الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون যারা দিনকে খেল তামাশায় পরিণত করে রেখেছিল এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারণা দিয়ে আটকে রেখেছিল, তাদের আজ আমি ঠিক সেভাবেই ভুলে যাব যেভাবে তারা আমার সামনাসামনি হওয়ার এই দিনটিকে দুনিয়ায় ভুলে গিয়েছিল। তারা আমার আয়াতসমূহকেও অস্বীকার করত। ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون আমি তাদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি যাকে আমি আমার বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি। যে সম্প্রদায়ের লোকেরা এর উপর ঈমান আনবে, এই কিতাব তাদের জন্য হবে হেদায়েত ও রহমত। هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون এরা কি চূড়ান্ত কোনো পরিণামের অপেক্ষা করছে? যেদিন সে পরিণাম তাদের কাছে আসবে, সেদিন যারা ইতিপূর্বে এই দিনটিকে ভুলে গিয়েছিল তারা বলবে, অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে রসুলরা এ দিন সম্পর্কিত সত্য প্রতিশ্রুতি নিয়েই এসেছিল। আমাদের জন্যে আজ কোনো সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু সুপারিশ করবে? অথবা এমন কি হবে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হবে যাতে আমরা সেখানে গিয়ে আগে যা করতাম তার চাইতে ভিন্ন ধরনের কিছু করে আসতে পারি? মূলত এরা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে। এরা আল্লাহর উপরে যা কিছু তারা মিথ্যা আরোপ করত তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে। إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين অবশ্যই তোমাদের রব আল্লাহ তাআলা, যিনি 6 দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হন। তিনি দিনের উপর রাতের পর্দা বিছিয়ে দেন, দ্রুত গতিতে তা একে অন্যকে অনুসরণ করে। সূরজ, চাঁদ ও তারাসমূহকে তাঁর বিধানের অধীন করে রাখা হয়েছে। জেনে রেখো, সৃষ্টি যেহেতু তাঁর, সুতরাং তার উপর সার্বভৌম ক্ষমতাও একমাত্র তাঁর। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত বরকতময়। ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين তোমরা
বিনয়ের সঙ্গে ও চুপিসারে তোমাদের রবকে ডাকো, অবশ্যই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। আল্লাহর জমিনে একবার তার শান্তি স্থাপনের পর তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা ভয় ও আশা নিয়ে একমাত্র তাকেই ডাকো, অবশ্যই আল্লাহর রহমত নেক লোকদের অতি কাছে রয়েছে। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا قلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। তিনিই মহান আল্লাহ, যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের সুসংবাদবাহী হিসেবে জনপদে পাঠান। শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে, তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দেই। অতঃপর সে মেঘ থেকে আমি পানি বর্ষণ করি এবং তা দিয়ে জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি। এভাবেই আমি মৃতকে জীবন থেকে বের করে আনব। আশা করা যায় তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে। والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون। উৎকৃষ্ট জমিন তার মালিকের আদেশে তার উৎকৃষ্ট ফসলই উৎপন্ন করে, আর যে জমিন বিনষ্ট হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না। এভাবেই আমি আমার নিদর্শন সমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্যে যারা এসব নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। অতঃপর সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার দাসত্ব কবুল করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আমি আসলেই তোমাদের উপর এক কঠিন দিনের আযাবের আশঙ্কা করছি। قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। তার জাতির নেতারা বলল, হে নূহ, আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত রয়েছ। قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين। সে বলল, হে আমার জাতি, আমার সাথে কোনো রকম বিভ্রান্তি নেই। আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রাসূল। أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون। আমার কাজ হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব এবং তোমাদের শুভ কামনা করব, কেননা আখিরাত সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছ থেকে এমন কিছু কথা জানি যা তোমরা জানো না। أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون। তোমরা কি
এতে আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদেরই মতো একজন মানুষের উপর তোমাদের মালিকের বাণী এসেছে, যাতে করে সে তোমাদের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে এবং তোমরাও সময় থাকতে সাবধান হবে। আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় মজুদ ছিল তাদের সবাইকে বিপর্যয় থেকে উদ্ধার করলাম, আর যারা আমার আযাব সমূহকে মিথ্যা বলেছে তাদের আমি পানিতে ডুবিয়ে দিলাম। এরা ছিল আসলেই গোঁড়া ও অন্ধ জাতি। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই হুদকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমরা কি তাকে ভয় করো না? قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। তার জাতির সর্দাররা যারা কুফরি করেছে তারা বলল, আমরা তো নিশ্চিত দেখছি তুমি নির্বুদ্ধিতার মাঝে আছো, অবশ্যই আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই একজন। قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। সে বলল, হে আমার জাতি, আমার সাথে কোনো রকম নির্বুদ্ধিতা নেই, বরং আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসূল। أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين। আমার দায়িত্ব হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব। আমি তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষীও বটে। أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون। তোমরা কি বিস্মিত হচ্ছ তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদেরই মতো একজন মানুষের উপর তোমাদের জন্য সুস্পষ্ট বাণী এসেছে, যাতে করে এ দিয়ে সে তোমাদের আযাবের ভয় দেখাতে পারে। স্মরণ করো যখন আল্লাহ তাআলা নূহের পর তোমাদেরকে এই জমিনে খলিফা বানিয়েছেন এবং অন্যান্য সৃষ্টির মাঝে তিনি তোমাদের বেশি ক্ষমতা দান করেছেন। অতএব হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহগুলো স্মরণ করো, আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তারা হুদকে বলল, তুমি কি আমাদের কাছে এই জন্যই এসেছো যে আমরা কেবল এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করেছে তাদের বাদ দিয়ে দেব? হ্যাঁ, এটাই যদি হয় তাহলে নিয়ে এসো আমাদের কাছে সে আযাবের বিষয়টি যার ব্যাপারে তুমি আমাদের এত ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء
سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين সে বলল, তোমাদের উপর তোমাদের মালিকের পক্ষ থেকে আযাব ও ক্রোধ তো নির্ধারিত হয়েই আছে। তোমরা কি আমার সাথে সে মিথ্যা মাবুদদের নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও, যা তোমরা এবং তোমাদের বাপদাদারা এমনি এমনি রেখে দিয়েছ, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো রকম সনদ নাজিল করেননি? অতএব তোমরা তোমাদের পরিণতির অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين অতঃপর আমি তাকে এবং তার সাথে যেসব ঈমানদার ব্যক্তিরা ছিল তাদের আমার রহমত দ্বারা আযাব থেকে বাঁচিয়ে দিলাম, আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি তাদের নির্মূল করে দিলাম। আসলে ওরা ঈমানদারী ছিল না। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم সামুদ জাতির কাছে এসেছিল তাদেরই এক ভাই সালেহ। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন এসেছে, এটা হচ্ছে আল্লাহর ওষ্ট্রী, এটা তোমাদের জন্য নিদর্শন। একে তোমরা ছেড়ে দাও যেন তা আল্লাহ তাআলার জমিনে বিচরণ করে খেতে পারে। তোমরা তাকে কোনো খারাপ মতলবে স্পর্শ করো না, তাহলে আল্লাহর কঠোর আযাব এসে তোমাদের পাকড়াও করবে। واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين স্মরণ করো যখন তিনি আদ জাতির পর তোমাদের দুনিয়ায় খলিফা বানিয়েছিলেন এবং জমিনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন। তোমরা এর সমতল ভূমি থেকে মাটি নিয়ে প্রাসাদ বানাচ্ছ আর পাহাড় কেটে কেটে নিজেদের ঘর বাড়ি তৈরি করতে পারছ। অতএব তোমরা আল্লাহ তাআলার এই জ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত নিয়ামতগুলোকে স্মরণ করো এবং জমিনে তোমরা বিপর্যয় ঘটিও না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون তার জাতির সেসব নেতৃস্থানীয় লোক যারা নিজেদের গৌরবের বড়াই করত, অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর লোকদের যারা তাদের মধ্য থেকে ঈমান এনেছে, বলল, তোমরা কি সত্যি জানো সালেহ তার মালিকের পাঠানো একজন রসূল? তারা বলল,
হ্যাঁ, তার সাথে যে বাণী পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون অতঃপর সে অহংকারী লোকেরা বলল, তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা অবশ্যই তা অস্বীকার করি। فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين অতঃপর তারা উষ্ট্রীটিকে মেরে ফেলল এবং এর দ্বারা তারা তাদের মালিকের নির্দেশের স্পষ্ট বিরোধিতা করল এবং তারা বলল, হে সালেহ, আমরা উষ্ট্রীটিকে মেরে ফেলেছি, যদি তুমি সত্যি রসূল হয়ে থাকো তাহলে সে আযাবের বিষয়টা নিয়ে এসো যার ওয়াদা তুমি আমাদের দিচ্ছ। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين অতঃপর এক প্রলয়ঙ্করী ভূমিকম্প তাদের গ্রাস করে ফেলল, ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকল। فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين তারপর সে নবী তাদের কাছ থেকে সরে গেল এবং বলল, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের সতর্ক বাণী পৌঁছে দিয়েছিলাম এবং আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করেছিলাম, কিন্তু তোমরা তো কল্যাণকামীদের পছন্দ করো না। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين আমি লূতকেও পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা এমন এক অশ্লীলতার কাজ নিয়ে এসেছো যা তোমাদের আগে সৃষ্টিকুলের আর কেউ কখনো করেনি। إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون তোমরা যৌন তৃপ্তির জন্যে নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে আসো, তোমরা হচ্ছ বরং এক সীমা লঙ্ঘনকারী জাতি। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون তার জাতির তখন এই কথা বলা ছাড়া আর কোনো জবাবই ছিল না যে তাদের তোমাদের জনপদ থেকে বের করে দাও, কেননা এরা হচ্ছে কিছু পাক পবিত্র মানুষ। فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين অতঃপর আযাব এসে গেলে আমি তাকে এবং তার পরিবার পরিজনকে উদ্ধার করলাম, তার স্ত্রীকে ছাড়া সে আযাবে কবলিত পেছনের লোকদের মধ্যে শামিল থেকে গেল। وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين আমি তাদের উপর প্রচণ্ড আযাবের বৃষ্টি বর্ষণ করলাম, অতঃপর তুমি ভালো করে দেখো অপরাধীদের পরিণাম কি ভয়াবহ। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين আর মাদিয়ানবাসীদের কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই ভাই শোয়েবকে।
সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বন্দেগী করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে। অতঃপর তোমরা সেই মোতাবেক ঠিক ঠিক মতো পরিমাপ ও ওজন করো। মানুষদের দেওয়ার সময় কখনো কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ তাআলার এ জমিনে তার শান্তি ও সংস্কার স্থাপিত হওয়ার পর তাতে পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো তাহলে এটাই তোমাদের জন্য ভালো। ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين। তোমরা প্রতিটি রাস্তায় এজন্যে বসে থেকো না যে তোমরা লোকদের ধমক দেবে এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের তোমরা আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখবে, আর সবসময় বক্রতা ও দোষ ত্রুটি খুঁজতে থাকবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন, এবং তোমরা চেয়ে দেখো কেমন হয়েছিল বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম। وَإِن كَانَ طَائِفَةٌ مِّنكُمْ آمَنُوا بِالَّذِي أُرْسِلْتُ بِهِ وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين। আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তার উপর কোনো একটি জনগোষ্ঠী যদি ঈমান আনে আর একটি দল যদি তার উপর আদৌ ঈমান না আনে, তারপরও তোমরা ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ তাআলা নিজেই আমাদের মাঝে একটা ফয়সালা করে দেন। তিনিই হচ্ছেন উত্তম